এশিয়া কাপ রাইজিং স্টার্স রূপকথার গল্প লেখা হলো না রিপন সাকলাইনদের। সুপার ওভারে জিততে চ্যাম্পিয়ন সায়েন্স পাকিস্তান। পারলেন না রিপন মন্ডল, পারলেন না আব্দুল গফফার সাকলাইন, পারলেন না দলকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়ে রূপকথার গল্প লিখতে। কাতারের দোহায় ব্যাট হাতে অবিশ্বাস্য কিছুই করেছিলেন বাংলাদেশ এ দলের 10 ও 11 নম্বর ব্যাটসম্যান। আর তাতেই খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালটাকে সুপার ওভারে নিয়ে যেতে পেরেছিল বাংলাদেশ এ দল। তবে শেষ হাসিটা হাসলো পাকিস্তান সায়েন্সই। সুপার ওভারে রিপনদের হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো উদীয়মানদের এশিয়া কাপ জিতল পাকিস্তান সায়েন্স নামেই পরিচিত এ দল। 126 রানের লক্ষ্য 53 রানেই 7 উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ এ দল। এরপর SM মেহরাব ও রাকিবুল হাসান আশার পালা জাগালেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি। এ দুজনও যখন ফিরলেন 96 রানে 9 উইকেট নেই বাংলাদেশ এ দলের। এরপর গফফারকে নিয়ে অবিশ্বাস্য কিছুই করলেন রিপন। পাকিস্তান সায়েন্সের ইনিংসে বল হাতে 3 উইকেট নেওয়ার রিপন ব্যাট হাতেও করলেন 11 রানের ইনিংস। আরেক পেসার সাকলাইন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন 16 রান করে। 19তম ওভারে 20 রান তুললেও অবিশ্বাস্য শেষ ওভারে 7 রানের সমীকরণ মেলাতে পারেননি তারা। তবে শেষ বলে 1 রান নিয়ে ম্যাচটা টাই করে সুপার ওভারে নিয়ে গিয়েছিলেন ফাইনালটাকে। তবে সেমিফাইনালে বাংলাদেশ ভারত ম্যাচের মতো আজ আর সুপার ওভার শেষে হাসতে পারেননি আকবর আলীরা। আহমেদ দানিয়ালের করা সুপার ওভারে একটি ওয়াইড ডেলিভারি থেকে 5 রান এলেও 3 বলের মধ্যে বাংলাদেশ এ দল অল আউট হয়ে 6 রান করেন। রিপনের করা সুপার ওভারে 7 রানের লক্ষ্যটা 4 বলে ছুঁয়ে ফেলেন সাদ মাসুদ ও মাজ সাতাকাতরা। ফাইনালটা বাংলাদেশের জন্য স্বপ্নভঙ্গের ম্যাচই হয়ে রইল শেষ পর্যন্ত। অথচ পাকিস্তান সায়েন্সের ইনিংসটা শেষ হতেই রং চড়েছিল বাংলাদেশ এ দলের স্বপ্নে। সায়েন্স যে 125 রানে অল আউট হয়েছিল। প্রথমবারের মতো উদীয়মানদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার সেই স্বপ্ন ধূসর হতে অবশ্য সময় লাগেনি। ফাইনালের চাপেই পিষ্ট হয়েই কিনা 53 রানে 7 উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ এ দল। এরপর সেই নাটকই রয়ে গেল। রান তারায় ওপেনার জিসান আলম 6 রান করে ফিরে গেলেও বাংলাদেশ এ দলের শুরুটাকে খারাপ বলার উপায় রাখেননি আরেক ওপেনার হাবিবুর রহমান। দুর্দান্ত ফর্মে থাকা হাবিবুর 16 বলেই 26 রান তুলে দলকে 3.5 ওভারে 36 রান এনে দিয়েছিলেন। সবকিছু বদলে গিয়েছিল ওভারের শেষ বলটাতেই। সাদ মাসুদের বল টাইমিং গড়বড় করে সহজ ক্যাচ তুলে হাবিবুর ফিরতেই ধসের শুরু। 36 থেকে 53 17 রানের মধ্যেই নেই 6টি উইকেট। এর আগে বাংলাদেশ বোলারদের দুর্দান্ত বোলিংয়ে 126 রানে অল আউট পাকিস্তান সায়েন্স। বাংলাদেশ এ দলের ডান হাতি পেসার রিপন মন্ডল 4 ওভারে 25 রান দিয়ে নিজেদের উইকেটটা শিকার করে নিয়েছেন 3টি উইকেট। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান পাকিস্তানের হয়ে সর্বোচ্চ 26 বলে 38 রান করেছেন। 7 নম্বরে নামা সাদ মাসুদ বলে 25 রান আরাফাতের।